আয়াত, আয়াত। আচ্ছা ভালো কথা, তুমি না বলেছিলে তোমার জন্য কাজে লোক লাগবে, আমি নিয়ে এসেছি। এই ভেতরে আসো। তুই কিরে রেজাল্টে কি খবর? কি যে করবো রে, রেজাল্ট তো এবারও খারাপ হইল। যে রেজাল্ট করেছিস তোকে দিয়ে তো চাকরি বাকরি কিছু হবে না। আচ্ছা এসব কথা বাদ দে, তোর কাছে তো টাকাও নেই যে তুই একটা স্টল দিবি। এর থেকে ভালো মানুষের বাসাবাসি যে কাজ কর, 2 টাকা ইনকাম করতে পারবি। তোর কি মাথা নষ্ট হয়েছে? কেন? আমি তো ভালো আইডিয়া দিলাম, কারণ যে রেজাল্ট তোর এসেছে এই রেজাল্টে ভালো কোনো অফিসে তুই চাকরি পাবি না। আচ্ছা এই আইডিয়াটা পছন্দ না হলে তুই এক কাজ করতে পারিস, তুই একটা মোমোর দোকান দিয়ে বস, শুনেছি ওটাতে নাকি লাভ অনেক বেশি হয়। দেখ তুই আমার চিন্তা বাদ দে, নিজেটা নিয়ে চিন্তা কর। আমি তো নিজের চিন্তাও করছি, কিন্তু তুই তো আমার ফ্রেন্ড লাগিস তাই না? তোর ভালো মন্দ ওটাও তো চিন্তা করা আমার দায়িত্ব, তাই তোকে ভালো একটা আইডিয়া দিলাম। আমারটা দেখ, আমার সব কিছু ক্লিয়ার, ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট এসেছে, আর একটা ভালো একটা কোম্পানিতে ভালো একটা অ্যামাউন্ট আমার জব হয়ে যাবে। কিন্তু তুই কি করবি? না ভালো একটা জব পাবি, না ভালো একটা হাজবেন্ড পাবি যে যাকে বিয়ে করে তোর লাইফটা সেটেল হয়ে যাবে। তাই তোকে এই আইডিয়াটা আমি দিলাম। ঠিক আছে, তুই যেরকমটা ভাবছিস তোর সাথে সেরকমটাই হোক। তোর জন্য অনেক দোয়া করি, তোর যাতে মনের আশা পূর্ণ হয়। অফকোর্স, কেন হবে না? আমি এত ভালো একটা রেজাল্ট করেছি, তাহলে ভালো একটা জায়গায় তো আমার চাকরি হবেই। কিন্তু তোর জন্য বড্ড আফসোস লাগতেছে, লাইফে কিছুই করতে পারলি না, না রেজাল্ট আনতে পারলি, না ভালো একটা ছেলে দেখে পটাতে পারবি। তোর কি মনে হচ্ছে না যে তুই এবার একটু বেশি বলে ফেলছিস? শোন, এসব রেজাল্টের ঊর্ধ্বেও একটা জিনিস আছে, ভাগ্য বলে একটা কথা আছে, নিয়তি বলে একটা কথা আছে। আর মানুষের ভাগ্য নিয়তি কখন কোথায় নিয়ে কাকে দাঁড় করায় তা কিন্তু আমরা কেউই জানি না, তাই এরকম ভাবে কাউকে হেয় করা উচিত না। ইস, আসছে আমার ভাগ্যওয়ালা, রেজাল্টটা ভালো করতে পারে নাই, তার মুখে এত বড় বড় কথা। শুন, তোকে ভালো মনে করি না আইডিয়াগুলো দিয়েছিলাম, কাজে না লাগলে তোর ইচ্ছা, এত বড় বড় কথা কোন মুখে বলিস? এই রেজাল্ট করে তোকে নিয়ে বাচ্চা তুই না লাইফে কিছুই করে খেতে পারবি না। আচ্ছা কাজ করো, আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, তুমি ওকে সমস্ত কাজ বুঝিয়ে দাও, কেমন? আমি যাই। তুই আমার বাসায় কাজের জন্য এসেছিস? কিন্তু কি হয়েছে তোর, কেন এসেছিস? আসলে কি, আমার ভালো রেজাল্টের জন্য আমার যে অহংকারটা ছিল, আল্লাহ সে অহংকারের শাস্তি আমাকে দিয়েছে। আমি কাজে আর পড়ালেখায় এতটাই ভালো ছিলাম যে আমি একটা জব ছেড়ে আরেকটা জব করতাম, আমি কোনো জবে স্টেবল ছিলাম না। আর আমি যে কোম্পানিগুলোতে ছেড়ে জয়েন করতাম, একসময় তারা সবাই জেনে যায় যে আমি কোনো কাজে স্টেবল থাকতেই পারি না, আমি জব খালি সুইচ করি। আর তার জন্যই কেউ আমাকে এখন করতাম, তাই এখন কেউ তার কোম্পানিতে আমাকে জবে নেয় না। আর আমি আমার বড়লোক স্বামীর টাকা পয়সা সব কিছু উড়িয়ে ফেলেছি শুধুমাত্র নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য। আজকে সব কিছু হারিয়ে আমরা রাস্তার ফকির, আমাদের কাছে মাথা গোঁজার ঠাঁইটা পর্যন্ত নেই। আর এই জন্য বাধ্য হয়ে আমাকে কাজের মেয়ের কাজ করতে হচ্ছে। তোর অবস্থার কথা শুনে সত্যি খারাপ লাগছে। ইটস ওকে, যা আমার সাথে হয়েছে তা আমার নিয়ত ছিল। কিন্তু তুই ভালো আছিস? তুই তো পড়ালেখায় ভালো ছিলি না, তাও দেখ বড় একটা স্বামী বিয়ে করে এখন কত আরামে আয়েসে আছিস, তাই না? তোর ভাগ্যটা কিভাবে পরিবর্তন হয়ে গেল। তাছাড়া এই যে তোর হাজবেন্ডের কত বড় একটা বাসা, তুই কত আরামে আছিস, তাই না? আরে না না, এই বাসাটা আমার। তার মানে? মানে তুই তো জানতি বরাবরের মতোই আমি পড়াশোনায় একটু কাঁচা ছিলাম, কিন্তু আমি যখন সেটা ভালোভাবে বুঝতে পারি আমি আর পড়াশোনা নিয়ে ছিলাম না। তুই তো এটাও জানিস যে আমি স্পোর্টসে একটু ভালো ছিলাম, আর স্পোর্টসে প্র্যাকটিসের সময় আমার ওর সাথে পরিচয় হয়ে যায়, আর সেখান থেকে আমরা দুইজন বিয়ে করে ফেলি। যখন আমরা বিয়ে করি তখন ওর আর্থিক অবস্থা ভালো ছিল না, আর তুই তো জানতি যে আমি বরাবরের মতো গরিবই ছিলাম, সেই রকমই ছিলাম। কিন্তু বিয়ের পরে আমার ভাগ্য ঘুরে যায়, আমি স্পোর্টসে যতটা ফোকাস দেওয়া শুরু করি অতটা আমার ভাগ্য খুলতে থাকে। আর এই স্পোর্টসে ফোকাস দিয়েই দেখ না আমি নিজের পায়ে আজকে দাঁড়িয়ে, এই বাড়িটাও আমার নিজের কেনা, আমার নিজের টাকায় কেনা। আর তোকে তো আমি আগেও বলতাম, এখনো বলছি, শুধুমাত্র কাজ করলেই হয় না, ভাগ্যেরও একটা ব্যাপার আছে। ভাগ্য নিয়তি এগুলোতে আমি অনেক বিশ্বাস করতাম, আর সেই ভাগ্যের জোরে হয়তো বা আজকে আমি এখানে দাঁড়িয়ে। ঠিকই বলেছিস, ভাগ্যটা না প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি জরুরি। দেখ না, ভাগ্যের জোরে কেউ হঠাৎ করে বড়লোক হয়ে যায়, আর কারো ভাগ্য এতটাই খারাপ হয়ে যায় যে মাথা গোজার
ঠাইও থাকে না। আল্লাহ কি না পারে, কার ভাগ্য কখন চেঞ্জ করে ফেলে কে জানে। আজকে আমি বড়, কালকে 2 মিনিট সময় লাগবে না আমাকে রাস্তায় ফকির হতে। আর দেখ, তাই হয়েছে আমার সাথে। অহংকারের পতন হয়েছে আমার। যে অহংকার আমি করেছিলাম তার শাস্তি আমি পেয়েছি। আজকে সবকিছু হারিয়ে আমি নিঃস্ব। আচ্ছা যাই হোক, এগুলো বাদ দে। তোর এই অবস্থা দেখে খারাপ লাগছে, কিন্তু তুই যে তোর নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। আমি আমার হাজব্যান্ডের কাছে কোনো কিছু শেয়ার করব না। যতই হোক তুই আমার স্কুল কলেজ, আমার পুরো ছোটবেলার বন্ধু। তোর এই ব্যাপারটা যদি আমার হাজব্যান্ড জানতে পারে, তুই ছোট হবি। আর তুই ছোট হওয়া মানে আমার কাছে আমি ছোট হওয়া। তুই এই বাসায় কাজ করতেই পারিস, তোকে আমি কখনো কাজের মেয়ের মতো ট্রিট করবো না। কিন্তু আমি জানি যে তোর জবটা প্রয়োজন, তাই তুই মনোযোগ দিয়ে কাজটা কর। আর আমি আমার হাজব্যান্ডের কাছে ব্যাপারটা গোপন রাখবো। ধন্যবাদ তোকে।